আব্বা সবার জন্য ঈদের জামা কাপড় নিয়ে আসলেন। দাদির জন্য জামদানি শাড়ি, ছোট ফুপুর জন্য 3 পিস, ফুপার জন্য পাঞ্জাবি পায়জামা। আম্মার জন্য কিছু নিয়ে আসে নাই। আম্মা বাদে প্রতিবার কি সবার জন্য ঈদ আসে? ছেলের মুখে এমন কথা শুনে জমিলা আক্তার শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আজ 19 বছরের সংসার, স্বামীর হাতের একটা সুতো তার গায়ে জড়াতে পারে নাই। 2টা ঈদ আসার আগে কত অপেক্ষা করেছে তার স্বামীর শিকদার কিছু উপহার দিবে। বিয়ের প্রথম ঈদ থেকে অপেক্ষা করতে করতে 1.5টা যুগ পেরিয়ে গেছে। দাদি বলে উঠলো, কালকেও না তোর মায়ের জন্য শাড়ি দিয়ে গেল তোর নানার বাড়ি থেকে, তোদের জন্য তো জামা কাপড় নিয়ে আসছে। জামা কাপড় থাকার পরেও কেন তোর মার কাপড় লাগবে? আমি বলে উঠলাম, তোমার জন্য তো মেয়ের জামাই শাড়ি নিয়ে আসছে, তাহলে আজকে তোমার জন্য আব্বা জামদানি শাড়ি নিয়ে আসলো কেন? একটা শাড়ি দিয়েই তো ঈদ হয়ে যায়। দাদি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলেন, তুই আমাকে দেখে শুনে রাখিস, এটা তোর বউ আর ছেলে সহ্য হয় না। আমি তো তোর পর, তাই তো তোর সন্তান আমাকে এত বড় কথা বললো, তুই কিছুই বললি না। দাদির মুখে এই কথা শুনেই আব্বা আম্মার কাছে গিয়ে আম্মার গালে সজোরে থাপ্পড় মারে। আমি আর আম্মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। আমি লক্ষ্য করে দেখলাম আব্বা থাপ্পড় দেওয়ার পর দাদি আর ফুপুর মুখে হাসি ফুটে উঠলো। আব্বা বলল, এই শিখিয়েছো নিজের ছেলেকে বড়দের সাথে কেমন আচরণ করতে হবে, সেটা কি শিখে নেই? আমার টাকার সমস্যার কারণে তোমার জন্য কিছু আনতে পারি নাই, সামনে বড় ঈদে তোমাকে এনে দিব। আমি আম্মার পাশে দাঁড়িয়ে আছি, অথচ আমি কিছু করতে পারতেছি না। আমার জন্মের পর এই প্রথম আম্মার গায়ে আব্বার হাত তুলতে দেখলাম। আম্মা শুধু মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আমি বললাম, আব্বা শুধু শুধু মিথ্যা আশ্বাস দেন কেন? আপনি আপনার মায়ের জন্য 5,000 টাকার জামদানি শাড়ি, বোন আর জামাইয়ের কথা তো বাদই দিলাম, আপনি এত বড় একটা ব্যবসায়ী হয়ে সবার জন্য আনতে টাকা হয়, শুধু আমার মায়ের বেলায় শেষ। একটা সুন্দর উপহার দিলেন। এত কিছু হয়ে যাওয়ার পর এইমাত্র আম্মার মুখে কথা আসছে। আম্মা বলল, হিমেল তুই এক্ষুনি তোর দাদি আর ফুপুর কাছে মাপ চাইবি, তারা তোর গুরুজনদের সাথে এভাবে কথা বলতে শিখিয়েছি তোকে। আমি কথাগুলো উচ্চস্বরে বলে উঠলাম, আম্মা তুমি এই মা মেয়ের দাসত্ব করতে পারো, আমি হিমেল শিকদার না, আমি কারো কাছে মাপ চাইতে পারবো না। তখনই আব্বা এসে আমার গালে থাপ্পড় মেরে দেয়। যখনই আরেকটা থাপ্পড় মারতে যাবে তখনই আমি আব্বার হাতটা শক্ত করে ধরে ফেলি। এইটা দেখে আম্মা সহ উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এই প্রথমবারের মতো তারা নতুন হিমেলকে দেখছে। স্বামীর ভাবছে, এই কি আমার শান্তশিষ্ট ছেলে হিমেল? আমি যেভাবে বলছি সেইভাবেই চলতো, আর আজকে আমার হাতটা ধরে ফেললো। আমি চিৎকার করে বলতে শুরু করলাম, তোমার মায়ের সম্মান আছে কেন? আমার মায়ের কি সম্মান নেই? তোমার মায়ের সকাল্লাত আছে কেন? আমার মায়ের কি কোনো সকাল্লাত নেই? তোমার মায়ের সাথে অন্যায় হয়েছে দেখে তুমি তার সন্তান হয়ে প্রতিবাদ করবে, আর আমার মায়ের সাথে অন্যায় হয়েছে এটা দেখে আমি প্রতিবাদ করতে পারবো না? আব্বা আমার মুখে এমন কথা শুনে হতবাক হয়ে গেল। সে ধাপ করে একটা চেয়ারে বসে পড়ে। আব্বা আমাকে কিছু বলতে যাবে তার আগে আমি বলতে শুরু করি, দাদি তোমার মেয়ের কথায় জামাই চললে তোমার মেয়ের জামাই চাঁদের টুকরা, কিন্তু আমার আম্মার কথায় যদি আব্বা চলে তাইলে বউর গোলাম হয়ে যায়। তুমি মার শাশুড়ি 2টা হতে চাও, তোমার সমীকরণ দেখে আমি অবাক। এই কথাগুলো বলে আমি আমার ফুপার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চুপ হয়ে যাই। আমার ফুপা এখন শুধু পারতেছে না মাটির নিচে চলে যেতে। ফুপার নাম আজমল হোসেন, উনি একজন হাই স্কুল শিক্ষক, অথচ তার কত কত শিক্ষার অভাব। আমার ফুপু রাজিয়া বেগম দেখতে শুনতে খুব সুন্দর। তার প্রেমে পাগল হয়ে আজমল হোসেন তাকে বিয়ে করে নিয়ে যায় আর নিজের মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। আমি বলে উঠলাম, আজমল হোসেন সাহেব আপনার মতো জামাই সবাই চায়, স্বামীর শিকদার আপনার মতো ছেলে সবাই চায়। একজন জান্নাতের টিকিট কিনে নিচ্ছে, অন্যদিকে আরেকজন জান্নাত হারিয়ে ফেলছে। আসলেই পৃথিবীর সমীকরণ বোঝা বড়ই কঠিন, একটা কুলাঙ্গার আর একটা সুসন্তান। আমি মনে মনে ওয়াদা করলাম, আজকে যদি আমার মায়ের সকল হক ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আমার মাকে নিয়ে অনেক দূরে চলে যাব। এমনিতেও পরিবারের সদস্যরা আমার মাকে কাজের মেয়ের মতোই মনে করে, আমি তার সন্তান হয়ে কখনো মেনে নেব না। আমি আমার বুঝ হওয়ার পর থেকে আম্মার সাথে অনেক অন্যায় হতে দেখেছি। আব্বা আম্মাকে উদ্দেশ্য করে বলল, তুমি তোমার ছেলেকে বেয়াদব বানিয়েছো, আজকে সে আমার হাতটা পর্যন্ত ধরে ফেলেছে, আমি এই ছেলেকে ত্যায্য পুত্র করে দেব। আমি আব্বার কথাগুলো শুনতে শুনতে হাসতে থাকি। আমার আজকের দিনটাতে জগৎ বিনোদন পাচ্ছি। আমি তো কখনো তাকে বাবা হিসেবে সম্মান করতে পারি না, কারণ তার করা অবিচারগুলো দেখে। আম্মা এবার চিৎকার করে বলতে শুরু করলেন, আমি তোমার এখানে থাকবো না। এই 19 বছরে তোমার আর তোমার পরিবারের সদস্যদের অনেক অন্যায় সহ্য করেছি। আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলি নাই। আজকে যখন আমার সন্তান আমার ভালো চায়, সেখানে আমি আর না করব না। আমি এই জাহান্নাম থেকে মুক্তি চাই। এটা বলে আম্মা কান্না করতে থাকে। আজকে আমার আম্মা নিজের না বলা কথাগুলো বলতেছে। আমি সহ সবাই একটু অবাক হলো। আম্মাকে আমার দাদি কত অত্যাচার নির্যাতন করছে, আমার আম্মা কোনোদিন একটা প্রতিবাদও করে নাই। এই প্রথম
প্রথমবারের মতো তার সঙ্গে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতেছে। আম্মার মুখে এমন কথা শুনে দাদি আম্মাকে কটাক্ষ করে বলে উঠলো, বোবার মুখে বুলি ফুটেছে, এই ফকিনীর মেয়ে, তোকে যে এই বাড়িতে থাকতে দেয় এইটাই তো তোর বাপের সাত কপালের ভাগ্য, তুই আবার মুখে মুখে তর্ক করিস। আম্মা এবার দাদিকে তাচ্ছিল্য স্বরে বলে উঠলো, আপনি তো খুব বড় লোকের মেয়ে, আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমি আজকে আমার অকৃতজ্ঞ স্বামীর সাথে কথা বলবো। আব্বা এবার আম্মাকে মারতে গেল। আমি চিৎকার করে বলে উঠলি, স্বামীর শিকদার একটা পা সামনে দিবে না, তুমি যে আমার বাপ একটা পা সামনে দিলে সেটাই আমি ভুলে যাব। তুমি যেমন নিজের মায়ের অপমান অপদস্থ সহ্য করতে পারো না, আমিও আমার মায়ের সাথে হয়ে যাওয়া অন্যায় মেনে নিব না। এত কিছু হয়ে যাওয়ার পরে আমার ফুপার মুখ থেকে একটা বুলি ফুটলো। আজমল হোসেন বলে উঠলেন, ভাইজান আমি আপনাকে সম্মান ও মর্যাদা দিতাম, কিন্তু আপনি মানুষ হিসাবে ততটাই খারাপ যা কল্পনা করার মতো না, আপনি আসলে একটা ব্যর্থ মানুষ। ফুপুর এই কথাগুলো সহ্য হয় নাই, সে ফুপার উপর চওড়া হয়ে উঠলো। তখনই সবার সামনে ফুপা ফুপুকে থাপ্পড় মেরে দেয়। তখনই দাদি ফুপাকে থানায় দেওয়ার হুমকি দেয়। ফুপা বলে উঠলো, আমি আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনি একটা ডাইনি মহিলা, আপনার জন্য আজকে মেয়ের আর ছেলের সংসার ভেঙে যাচ্ছে, তারপর আপনার মুখে কথা আসে কোথা থেকে, আমি আজকে আমার ছেলে মেয়েকে নিয়ে চলে যাব। এটা শুনে ফুপু কান্না জুড়ে দেয়। আব্বা বসার ঘরে সোফায় বসে পড়ে, দাদি নিজের মুখ লুকিয়ে রাখার দায়ে আছে। তখনই আমার বোন তিশা আরফিন আর ফুপাতো বোন তাসফিয়া আফি ঘরে আসে। আমি বললাম, আম্মা তুমি সবকিছু গুছিয়ে নাও, আমরা আর এই বাড়িতে একটা মুহূর্ত থাকবো না, আমি অমানুষদের সাথে থাকবো না। আম্মা বলে উঠলো, চলেই তো যাবো বাজান, আমার না বলা কথাগুলো বলে যাই। আম্মা আমি দোয়া করি আমার শত্রুরও যেন আপনার মতো শাশুড়ি না হয়, আপনি অনেক জ্বালিয়েছেন, আমি আর এই জাহান্নামে থাকতে চাই না। আর স্বামীর শিকদার আপনাকে অনেক কথা বলার আছে, কিন্তু আমি বলবো না, আমার না বলা কথাগুলো যেন আপনাকে কুড়ে কুড়ে খায়। এইটা বলে আম্মা ঘরে চলে যায়। আমার বোন তিশা শুধু তাকিয়ে দেখতেছে, সেই ঘটনার আগে পরে কিছুই বুঝতে পারতেছে না। আম্মার বলা কথাগুলোর একটা উত্তরও দেয় নাই আব্বার দাদি। আমি বলে উঠি, ফুপা আপনি আপনার সন্তানদের মা ছাড়া কইরেন না, আপনি মানিয়ে নিয়ে বাকিটা জীবন শেষ করে দিন, আমি আমার ফুপুর কষ্ট দেখতে পারবো না। আর বাকি রইল তাদের কথা, আমি দোয়া করি আপনারা সুখে থাকুন। আমি আমার বোনের হাতটা ধরে নিজের রুমে চলে আসি। যখন সবকিছু খুলে বলি তখন আমার 14 বছরের বোনটা জড়িয়ে ধরে কান্না করে দেয়। তৃষা বলল, ভাইয়া আমি এখানে থাকতে চাই না, এটা অনেক আগে বলতে চাইছিলাম, কিন্তু তোমার আর আম্মার কথা চিন্তা করে বলি নাই, চলো এবার এই কারাগার থেকে মুক্তি হই। আমি তার মাথায় হাত বুলিয়ে রেডি হতে বললাম। আমি আম্মা বোন এক কাপড়ে রুম থেকে বেরিয়ে আসি। আম্মা আমার দাদির উদ্দেশ্যে বলে উঠলেন, আমাদের চেক করে নিন, আমরা চলে যাব। আপনার ঘরের জিনিসপত্র যদি চুরি করে নিয়ে যাই, তাই আপনি যদি চেক করে দেন তাহলে অন্তত চোরের অপবাদ থেকে বাঁচতে পারবো। দাদি ঘরে একটা কোনায় চেয়ারে পেতে বসে আছে। আম্মার কথাগুলো আজ তাদের চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, তাদের চেহারা দেখি তা বোঝা যাচ্ছে। আব্বা তার সেই অহংকার বজায় রাখতে তার টাকার যে এত সুন্দর লোভ। আব্বা আম্মাকে আর আমাকে বলে উঠলো, আজকে যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে আর কোনোদিন এই বাড়িতে চৌখাট পেরিয়ে আসতে পারবে না। আমি বললাম, আল্লাহ যেন এই বাড়িতে আসার পথে মৃত্যু দিয়ে দেয়। ফুপা ফুপু দাদি আব্বা আমাদের আশার দিকে তাকিয়েছিল, তারা আর কিছুই বলতে পারলো না। সেদিনই আমি আমার আম্মার মুখে একটা হাসির ঝিলিক দেখতে পাই। একটা পাখি পিঞ্জিরায় বন্ধ থাকার পর থেকে মনে করে সে নিজের স্বাধীন হয়ে উড়ে। আমার আম্মা সেই পাখির মতো শান্তির নিঃশ্বাস নিতেছিল। দেখতে দেখতে আজ 13টা বছর পেরিয়ে গেছে। আমি এখন 31 বছরের যুবক এবং 2 সন্তানের জনক। সেদিনের পর থেকে আর আমার পরিবার আর নানার বাড়ির কারোর সাথে যোগাযোগ করি নাই। তাদের উপর যে একটা প্রচন্ড পরিমাণের অভিমান সেটা আজও রয়ে গেছে। আমার সামনে আমার পিতৃ পরিচয় বহনকারী স্বামীর শিকদার বসে আছে, তার সাথে আমার ফুপু রাজিয়া বেগম ও আজমল হোসেনও আছে। দাদি এখন একেবারে বার্ধক্য হয়ে গেছে। আমি তাদের উদ্দেশ্য করে বললাম, আপনারা কিসের জন্য এসেছেন? একজন মেয়ের আরেকজন ভাগ্নির খবর নিতে আসছেন? আব্বার ফুপু চুপ হয়ে আছে, তাদের মাথাটা আগের মতো আর উঁচু নেই, আমার সামনে নিচু হয়ে বসে আছে। আম্মা জোহরের নামাজ আদায় করতেছে। আম্মা এখন জানেন না তার স্বামী এসেছে। এই 13 বছরে আমি দেখছি উনি কত চোখের পানি ফেলেছে। আমি বলে উঠলাম, আপনারা 2 জন আসলেন, তাদের সাথে করে নিয়ে আসতেন, আমরা গরিব মানুষ, তবে আপ্যায়ন করার মতো সামর্থ্য আছে। ফুপা বলে উঠলো, কেমন আছো তুমি হিমেল, আমাদের কি মাফ করে দেওয়া যায় না? আমি তাদের হয়ে মাপ চাচ্ছি। আমি ফুপাকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি খুব ভালো আছি। 13 বছর আগের জাহান্নামের আগুনে লেলিহান শিখা থেকে 2 বেলা শান্তিতে ভাত খেতে পারছি, তো এটাই আমাকে সুখ দেয়। আমার এখন সবকিছুই আছে। তখনই বসার ঘরে আমার স্ত্রী তাসফিয়া আফি উপস্থিত হয়। এইমাত্র মাদ্রাসা থেকে এসেছে। সাথে আছে আমার 2 সোনামণি আরহাম শিকদার, ফাতেমাতুজ জোহরা। তৃষা অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। আমার সোনামণি গুলো দৌড়ে আমার কাছে আসে। আরহাম বলে ওঠে, আসসালামু আলাইকুম আব্বু, তুমি কেমন আছো? আর তারা কে বসে আছে? আমি তাদের 2 জনের গালে চুমু দিয়ে বললাম, আব্বু আর আম্মু ওনারা আমাদের আত্মীয় হয়, তাদের সালাম দিয়ে মুসাফা করো, আত্মীয় স্বজনদের কাছে সদয় হতে হয়। তখনই আরহাম আর ফাতেমা একসাথে সালাম দেয়। আরহাম গিয়ে আব্বার ফুপার সাথে মুসাফা করে।
এতক্ষণ এত কিছু আমার আব্বা স্বামীর শিকদার খুব ভালোভাবে লক্ষ্য করে। আমি তার চোখে অনুশোচনার ক্লান্তি দেখতে পাই। আমি আর আমার বোন কোনোদিন আমার আব্বার সাথে মন খুলে কথা বলতে পারি নাই। ওনাকে কখনো বলতে পারি নাই, আব্বা আপনাকে আমরা দুই ভাই বোন খুব ভালোবাসি। কখনো আব্বার হাত ধরে হাঁটতে পারি নাই, কখনো তাকে নিয়ে একসাথে বসে খেতে পারি নাই। সেটার দুঃখ আজও আকাশ সমান। আমি চাই না আমার সন্তান আমার মতো করে জীবন শুরু করুক। আমি আমার মতো করে তাদের সাথে সময় কাটাই, তাদের সকল আবদার পূরণ করতে চেষ্টা করি। তখনই আমার সোনা মেয়েটা বলে উঠলো, আব্বু অনেক খিদে পেয়েছে, আসো আমাদের দুজনকে খাইয়ে দেবে, আমরা কিছু খাই নেই। আমি তাদের নিয়ে যখনই যেতে যাব তখনই আরহাম একটু দাঁড়িয়ে যায়। আমি তাকে চোখে ইশারায় জিজ্ঞেস করলাম, সে তার মাথার দিকে আব্বা আর ফুপাকে দেখিয়ে দেয় যাতে করে তারা দুইজন আমাদের সাথে খেতে বসে। আমি একটা মুস্কি হাসি দিয়ে যেতে থাকি। তখনই আরহাম গিয়ে তাদের দুইজনের হাতটা ধরে বলে উঠলো, আপনারা এখানে বসে আছেন কেন, আমাদের সাথে আসেন। যখন কোনো আত্মীয় আসে তাদের আগে আপ্যায়ন করতে হয়, তখন তারা আর না করতে পারে নাই, আরহামের সাথে খেতে চলে আসে। আমি লক্ষ্য করে দেখলাম তাসফিয়ার চোখে ভয় আর কান্না। সে তাদের সামনে কিছু বলে নাই, তবে মনে মনে খুশি আর চিন্তিত। আমি ঘরের ফ্লোরে একটা মাদুর পেতে দেই। সবাই যখন বসে তখন আমি আম্মাকে ডাকতে শুরু করি। আমি বলে উঠলাম, আম্মা তুমি কোথায়, এখনো কি নামাজ আদায় শেষ করো নাই? আমরা তো তোমার জন্য বসে আছি, দুপুরের খাবার খেতে হবে। আম্মা রুমের ভিতর থেকে বলে উঠলো, বাজান তুই খাবার খাওয়া শুরু করে দে, আমি আসতেছি। বৌমা তাদের খাবার দাও। আমি আম্মার অনুমতি পেয়ে খাবার বেড়ে দিতে থাকি। সবাই খাওয়া শুরু করে দেয়। আমি আমার হাতে তাদের দুইজনকে খাওয়াতে থাকি। আব্বা সবকিছু খেয়াল করতেছিল, কিন্তু কিচ্ছু বলার সাহস পাচ্ছিল না। তিশা খাবার এনে দিতেছে, এতে সে একটা শব্দ পর্যন্ত করে নেই। সে দরজার একটা পাল্লা ধরে দাঁড়িয়ে আছে। তখনই আম্মা খাবার ঘরে আসে। আম্মা এসেছে সেটা আব্বা এখনো লক্ষ্য করে নেই। তিনি এখনো মাথা নিচু করে খাবার খাচ্ছেন। আমি দেখে বুঝতে পারলাম উনি অনেকদিন পর শান্তিতে ভাত খাচ্ছে। ওনার চোখে পানি ছিল, হয়তো পুরুষ মানুষ বলে কান্না করতে পারতেছিল না। আম্মা আব্বাকে দেখে কান্না করে দেয়। তখনই আব্বা খেয়াল হয় যে কেউ কান্না করতেছে। আব্বা যখন পিছনে ফিরে তাকায়, আম্মাকে দেখে আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই। আব্বার চোখে পানি, গাল আর দাড়ি বেয়ে পড়তেছে। আব্বা সব সময় কোট প্যান্ট পরে থাকতো, ক্লিন শেপ করা মুখ, আর এখন পাঞ্জাবি পায়জামা আর মুখ ভর্তি দাড়ি রাখা। আম্মার ওইখানে দাঁড়িয়ে না থেকে সোজা রুমে চলে যায়। আমি বললাম, খাবার শেষ করেন আব্বা, খাবার সামনে রেখে উঠতে নেই। এই 13 বছরে আজকে প্রথম আমি আব্বা ডাক দিলাম। আমার মনে আলাদা একটা শান্তি পাচ্ছি। আব্বা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি মনে হয় এটারই অপেক্ষায় ছিল। খাবার খেয়ে সবাই একসাথে বসার ঘরে বসে আছি। তখনই আমার বোন তিশা আরফিন ও তার স্বামী জামিল আহমেদ উপস্থিত হয়। তিশা আব্বার ফুপাকে দেখে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। আমি বললাম, কোথায় যাচ্ছিস তুই? একটা পা যেন বাড়ির বাহিরে না যায়। রাগ করলে তাদের সাথে করেছিস, আমার আর আম্মার সাথে না। যা আম্মার রুমে যা, গিয়ে দেখ তো আম্মা কি করতেছে। তখনই তিশা তার ব্যাগপত্র নিয়ে ঘরে যেতে শুরু করে। সে একটা বারো আব্বার দিকে তাকিয়েও দেখে নাই। সবাই বসার ঘরে বসে আছি, আব্বা, আম্মা, ফুপা, ফুপু, আমি, আফি আর আমাদের সন্তান। আমার সন্তানগুলো শুধু তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখছে, তাদের মাথায় কিছুই ধরতেছে না। আমি সবার মাঝে বলে উঠলাম, অনেক তো সময় অতিবাহিত হলো, কেন আপনারা এসেছেন? 13 বছর কি আমাদের কথা মনে পড়ে নাই? আব্বা বলল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ খুব দ্রুত বাকি অংশ শেয়ার করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।